নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। কি বানাতে চলেছি বা কি খেতে চলেছি সেটা বুঝতেই পেরেছেন। এই গরমের দিনে পান্তা ভাত এত ভালো লাগে, শরীর মন সব ঠান্ডা করে দেয় যেন। তাই পান্তা ভাতের সঙ্গে খাবার জন্য এই যে ডালের বড়া বানাবো, এটা কিন্তু মসুর ডাল নয়, খোসা শুদ্ধ মসুর ডালগুলো এরকমই দেখতে হয়, কিন্তু ভেতরটা লাল লাল থাকে। এটা কিন্তু একদম সাদা ডাল। এটা আমি আমেরিকান স্টোর থেকেই কিনেছিলাম, খেতে অনেকটাই মসুর ডালের মতো। তাই ডালটাকে এখন পেস্ট করে নেব। আমি সকালবেলায় 2 ঘন্টা আগে মতো ভিজিয়েছিলাম, সুন্দর ভিজে গেছে, 1-2 ঘন্টাই ভিজে যায়। ডালটাকে একটু পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা কুচিও দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ডালটাকে আমি একদম স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি, তাতে ক্রিস্পি হবে বড়াগুলো খেতে। আর পান্তা ভাতের সঙ্গে মসুর ডালের বড়া এত ভালো লাগে খেতে, সে আর বলে বোঝানোর নয়। প্রথমে এই যে লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কাটা পোড়া হলে খুব ভালো লাগতো, আর এখানে পোড়ার কোনো সুবিধা নেই, তাই জন্য আমাকে ভাজতেই হলো। আর ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা খেতে খুব ভালো লাগে, বড়িও মাখা করব। প্রথমে এই যে বড়িটা ভেজে নিচ্ছি, বাতাসা বড়ি, এগুলো সব মায়ের কাছ থেকে এনেছিলাম। আর এই যে কালো বড়ি, মানে ওই ডালের খোসার বড়ি যেটা, এটাও পান্তা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। সুন্দর করে বড়িগুলোকে একদম ভেজে নেব লাল লাল করে, দিয়ে নামিয়ে নেবো। বাতাসা বড়িও পান্তা ভাতে খুব ভালো লাগে মাখিয়ে, তাই জন্য একটু করছি। অভিও খাবে, অভি খুব ভালোবাসে বড়ি মাখা খেতে। সব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। বড়িতে ভীষণ তেল টেনে নেয়, ফটফট করে তেল টানে, যতই তেল দাও ফটফট টেনে নেয়। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবারে নামিয়ে নিচ্ছি। তারপরে বেগুনটাও কেটে রেখেছি, বেগুন ভাজা করব। অভি আসলে বেগুন মাখাটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই বেগুন ভাজা করছি। এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে আমি ওইদিকে তাওয়াতে মসুর ডালের বড়াটাও ভেজে নেব, তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ মাখাও করতাম, কিন্তু মাছ মাখাটা অভি খেতে চাইছে না, বললো মা মাছ মাখা করতে হবে না, তুমি বেগুন ভাজা করে দাও। তাই জন্যই বেগুন ভাজা করছি, না হলে হয়তো একটু চিংড়ি মাছের মাখা করতাম। ডালের বড়াটা এবারে বসিয়ে দিচ্ছি, যে তাওয়াটা সুন্দর গরম হয়ে গেছিল, তেলও দিয়ে দিয়েছি দেখলেন। দুবার ভাজতে হবে, একবারে হবে না। পান্তার সঙ্গে যদি এত কিছু থাকে তাহলে কে খাবে না বলুন তো। আমার তো ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে। অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু গরমের সময় একবার খেয়ে দেখবেন, এত ভালো লাগে না, শরীর ঠান্ডা হয় যেন মনে হয়, আর খুব তৃপ্তি হয় খেতে। দেশে তো যা গরম পড়েছে। তবে মাঝে মাঝে বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ভালো হচ্ছে বলে মা, মানে দুই মাই বলে যে একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে আবার কিছুদিন পরে খুব গরম পড়ে যায়। এখানে তো এত গরম পড়ে না, কিন্তু ওই মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু পান্তা ভাত খাই। দেশে তো সবাই খাচ্ছে গরমের জন্য, তো ওদের কাছ থেকে যখন শুনি তখন নিজেদেরই মনে হয় যে আমরাও একটু পান্তা ভাত বানাই আর খাই। তাই জন্য আমি কালকে দুপুরবেলাই মানে ভাতটা একটু বেশি করেই বানিয়েছিলাম পান্তা ভাত করবো বলে। এদিকে আমার বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসছে, আর বড়াগুলোকে উল্টে দিয়েছিলাম, তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বড়া ভাজাতেও একটু তেল না দিলে আবার টেস্ট হয় না। চাকা তেলে তো ভাজছি না, একটু স্যালো ফ্রাই করছি, কিন্তু একটু তেল ভালো করে দিয়ে পাশটা একটু লাল লাল করে ভেজে তারপরে নিয়ে নেবো। একটু সময় দিয়ে ভাজলে বেশ ভালো করে ক্রিস্পিও হবে সুন্দর। আর এদিকে বেগুন ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। এই বেগুনগুলো কিন্তু খেতে খুব ভালো, খুব মিষ্টি বেগুনগুলো। এগুলো সেই লম্বা লম্বা বেগুন, আর একদম নরম, বীজই হয় না এর ভেতরে। বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে বড়া ভাজাটাও হয়ে গেছে। ভাবছি এই কড়াইতে বাকি বড়া ভাজাগুলো বসিয়ে দেবো। এই যে বেগুনটা তুলে বাকি বড়াগুলো বসিয়ে দিয়েছি, এদিকে বুড়া বড়া ভাজাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে মাখামাখির পালা। আলুটাও আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এই যে বড়িটা মেখে নিচ্ছি। একটাই লঙ্কা ভাজা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল আছে। একটু পেঁয়াজ কুচি, একটু নুন দেবো, আর একটু সর্ষের তেলও দেবো। কাঁচা লঙ্কা দিয়েও বড়ি মাখা খুব ভালো লাগে, কিন্তু পান্তা ভাতে খেতে গেলে না একটু ভাজা লঙ্কা বা পোড়া লঙ্কা হলে খুব ভালো লাগে খেতে, মানে ওর যে একটা গন্ধ লঙ্কার, সেটাতেই খাওয়া হয়ে যায় যেন। একটুখানি সর্ষের তেল দিলাম, খুব বেশি দিলাম না, এই কারণে বড়িতে অনেক তেল আছে, মানে ভাজার সময় অনেকটা তেল লেগেছে, তাই আমি কম করেই একদম তেল দিলাম। বড়ি মাখা হয়ে গেছে, এবারে আলুটাকে মেখে নেব। আলুটা অনেক আগে থেকে সেদ্ধ করে রাখিনি, অনেক আগে থেকে সেদ্ধ করে রাখলে না চিটচিটে হয়ে যায়, তাই একদম সেদ্ধ করেছি। আর
মানে কুকারটা খুলেছি আর মাখা শুরু করেছি, তাহলে আলুটা একদম মানে চিটচিটে হবে না। তারপরে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা, নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে উপর সর্ষের তেল দিয়ে আলুটা মেখে নেব। দিয়েই আমরা তিনজনে খেতে বসে পড়বো। আর আজকে ছুটির দিন, ঘরে আছে অভি, তাই জন্যই পান্তা ভাতটা করলাম। ওকে জিজ্ঞেস করেই করেছি। ও খেতে কিন্তু ভালোবাসে খুব পান্তা ভাত। কি অদ্ভুত না! এই সেম ভাতকে আমরা কখনো বলছি জল ভাত, রাত্রিবেলা খেলে এটাকে জল ভাত বলি, আবার সকালবেলা খেলে বাসি হয়ে গেলেই পান্তা ভাত বলি। দুটোই খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু সকালবেলাই খাচ্ছি পান্তা ভাতটা টিফিনে। এই টিফিনটা এত ভারী হয়ে যাবে, মনে হচ্ছে অনেক কিছু করেছি তো, খাওয়াটা হেভি হয়ে যাবে। তাই ভাবছি দুপুরের খাওয়া হবে কি হবে না বুঝতে পারছি না এখনই। কত কিছু বানিয়ে নিয়েছি, দেখেই জিভে জল আসছে। চলুন এবারে তাড়াতাড়ি খেতে বসে পড়ি। রবিকেও ডেকে নিলাম, ও কিছু পড়াশোনা করছিল, বললাম চলে আয় খেতে, আমি সব রেডি করে নিয়েছি, কারণ ভাজাগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। পান্তাটা ওই যে বেড়ে নিয়েছি। অনেকেই দেখেছি পান্তা ভাতে দই দিয়েও খায়, কিন্তু আমি কোনোদিন খাইনি, জানি না কেমন লাগে। কোনো একদিন করে দেখবো আমি। আর এই টি টেবিলটা নেওয়ার পর থেকে আমাদের ঘরে আর ডাইনিং টেবিলে কেউই খেতে যায় না। সবাই এই টি টেবিলে বসে খাবে, টিভি দেখবে। তাই বসেই পড়লাম এই টি টেবিলে খাবার নিয়ে। আমি আর অভি তো রেডি, অভির বাবার একটু কাজ চলছে, তাই জন্য ও আসতে পারছে না, বললো তোমরা শুরু করো আমি আসছি। নুনটা দিয়ে দিলাম, আর ভাজা টাজাগুলো আলাদা আলাদা প্লেটে দিয়ে দিই, তারপরে আমিও বসে পড়বো। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা। সব ভাজা টাজাগুলো আলাদা আলাদা প্লেটে দিয়ে দিয়েছি, অভিও খেতে শুরু করেছে, আমিও খেতে শুরু করব। আর পান্তা ভাত খেলে না কি ঘুম ঘুম পায়। আর ওই যে বলছি না, পান্তা ভাত খেলে শরীরটাও ভারী ভারী লাগে, জানি না দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করতে পারবো কিনা। যাই হোক, এখন মোটামুটি পান্তা খেতে বসে গেছি। আর ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে বানিয়েছি, আর ডালের বড়াটা এত টেস্টি হয়েছে, মানে মুসুর ডালের থেকেও কিন্তু এই ডালটার খুব টেস্ট। আমি মুসুর ডালটাও ওই খোসাওয়ালা নিয়ে আসি বড়া খাওয়ার জন্য, মাখা খাওয়ার জন্য। মাখাও খুব ভালো লাগে মুসুর ডালের মাখা। এই ডালটাও মাখা করি আমি, এটাও খুব ভালো লাগে। তো অভির বাবার আবার এটা বেশি পছন্দ হয়ে গেছে মুসুর ডালের থেকে, তাই জন্য এই ডালটাই এখন বেশি আনা হয় ঘরে। এই বড়া আর মাখা খাওয়ার জন্যই ডালটা একদম সুন্দর, দারুণ টেস্টি। বলতে বলতে আমাদের পান্তা খাওয়াও শেষ। এই ছিল আজকের ব্লগটা, খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।